আমরা যখন যুবক ছিলাম, ছাত্র ছিলাম, তরুণ ছিলাম, আমরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরা সেই স্বাধীনতাকে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং শেষ পর্যন্ত একটা লড়াইয়ের মধ্য দিয়ে দেশ আমরা স্বাধীন করেছি। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, প্রায় 53 বছর হয়েছে, কিন্তু এর চেয়ে মর্মান্তিক আর কিছু হতে পারে না। এখন পর্যন্ত এই দেশের মানুষ স্বাধীন হতে পারেনি। তাদের ন্যূনতম যে অধিকার, একজন নাগরিক হিসাবে সেই ভোটের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। 2008 সাল থেকে এই দেশের মানুষ আর নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে না, নিরপেক্ষভাবে তারা তাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না, তাদের সরকার নির্বাচন করতে পারে না। এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে তারা জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও 1975 সালে তারা যেটা করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল, সেইভাবে আবারও তারা বাকশাল তৈরি করতে চায়, একদল শাসন ব্যবস্থা তৈরি করতে চায় একটু ভিন্ন মোড়কে। সেই মোড়কটা হচ্ছে গণতন্ত্রের মোড়ক। আমাদের আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখের তুবড়ি ফোটে, তুবড়ি ফোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন, সাধারণ সম্পাদক তিনি বলেছেন, আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার, তাহলে এবার ডবল শিক্ষা দিয়ে দেব। বন্ধুগণ, বিএনপি কখনোই সন্ত্রাস করে না। বিএনপির সন্ত্রাসের ইতিহাস নেই, সন্ত্রাসের ইতিহাস আপনাদের। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম, গণতান্ত্রিক অধিকার নয়। বন্ধুগণ, আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখানে তারা খুব বড়াই করে যে তারা উন্নয়নের লহরি বইয়ে দিচ্ছে, অনেক ফ্লাইওভার হচ্ছে, রাস্তা হচ্ছে, কাঠ হচ্ছে। সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না, চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, পেঁয়াজ কিনতে পারে না, রসুন কিনতে পারে না। আর প্রতিদিন প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, এবং রেলের ভাড়া বাড়ছে, বাসের ভাড়া বাড়ছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করুন তারা আজকে কিভাবে তাদের জীবন সংসার চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে। পারে না, একবেলা খায়, দুবেলা খেতে পায় না। প্রত্যেকটা এবং কি আপনার মধ্যবিত্ত যারা, তারাও তাদের খাওয়ার মেনু চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ, করে আজকে সামান্য খাওয়া খেয়ে থাকে। অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে, সেখানে গিয়ে জীবনযাপন করার চেষ্টা করছে। ঢাকা শহরে তারা থাকতে পারছে না, কুড়িয়ে উঠতে পারছে না। আমরা আজকে এই দেশের মানুষ আমাদের নিজ দেশের থেকে আমরা আজকে পরবাসী হয়েছি। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, ওই এয়ারপোর্টে আমাদেরকে 1 ঘন্টা ধরে আটকে রাখা হয় বিভিন্ন কারণে, এবং সহজে ছাড় দেওয়া হয় না। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। আমাদের রাষ্ট্রযন্ত্র, তার মধ্যে আমাদের পুলিশ ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা আজকে কক্ষিগত করেছে, দুর্নীতিকরণ করছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। চাকরি হয় না আমার যুবক ছেলেদের, জিজ্ঞেস করে দেখেন। অনেকে বিসিএস পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা দেয়, তাদেরকে সেই চাকরি দেওয়া হয় না, তাদের ডিএনএ টেস্ট করা হয়। তারা কোন দলে, বাবা, চাচা, মামা, ভাই, কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা, তাহলে আর তার চাকরি হবে না, পাশ করেও, কোয়ালিফাই করেও বলতে